ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি খুবই ভালো আছি। দেখো, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটা অনুষ্ঠান বাড়িতে যাব। তো খুব তাড়াহুড়োর জন্য আমি আর কি আগে থেকে ভিডিওটি শুরু করতে পারিনি। তো এখন পৌঁছে গেছি দেখো অনুষ্ঠান বাড়িতে। তো এখানে হচ্ছে আজকে তোমাদের দাদা ভাইয়ের ছোটবেলাকার বন্ধু আদিত্যদার ছেলের অন্নপ্রাশন। তো আমরা সেখানে চলে এসেছি। আর আমার পুচকু গাড়িতে বসেই ঘুমিয়ে গেছে। তো এবার আমরা নেমে পড়েছি। তো মা বললো আমাকে একটা ফটো তুলে দিতে, তো ভিডিওর মাঝেই মাকে ফটো তুলে দিচ্ছিলাম। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর দেখেই বুঝতে পারছো এটা দিনের বেলা আর কি অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো সবার আগে মনে হচ্ছে আমরাই পৌঁছে গেছি, মানে দুপুরের অনুষ্ঠান ছিল, আমরা এই 1:30 নাগাদ এখানে পৌঁছেছি। তো গিয়ে দেখলাম কেউ আসেনি, বাড়ির কজন আত্মীয় স্বজনই আছে আর আমরাই ফার্স্ট। তো এটা হচ্ছে মেসোমশাই আদিত্য দাদার বাবা। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার বিয়ের সময় গেছিলেন কিনা আমি জানি না। আর এই যে পুচকু লাল কালারের একটা পাঞ্জাবি পরা, এর হচ্ছে আজকে অন্নপ্রাশন। এর নাম হচ্ছে অরণ্য। এই যে আমি কোলে নিয়েছি, মানে একে নিয়ে আমি যতবার ফটো তুলতে যাচ্ছি ক্যামেরার দিকে ঘুরছি, ও তার বিপরীত দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো আমি জাস্ট ওখানে কটা ফটো তুলে বাইরে চলে এসেছি। এখন আমি একটু কফি আর কি খেয়ে নিচ্ছি। মাকে বলছিলাম, তো মা খাবে না। আর তার মধ্যে আমাদের আর কি একটু ঘুরে টুরে নিয়েছি। তো এবার খাওয়ার পাল্লা। মা আর হচ্ছে ভাই আগে বসে গেছে খেতে। আর আমি এই টাইমে একটু পুচকুকে খাইয়ে নিচ্ছিলাম বাইরে বসে। আর খাওয়ানো হয়ে গেছে, তারপর আর কি ভিডিও করতে এসেছি যে দেখি কি কেমন কি খাচ্ছে। তো সেটা একটু ভিডিও করে নিলাম। আর পুচকু ওর বাবার কোলে এই যে শুধু দুষ্টুমি, সারাক্ষণ শুধু দৌড়ে গেছে দৌড়ে গেছে আর শুধু খেলে গেছে। আবার এর পেছনে দৌড়াতে দৌড়াতে না পেটের আর কি অর্ধেক ভাত হজম হয়ে যায়। তো দেখো দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। যাও ওইদিকে ওইদিকে ভেতরে 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 চলো চলো, তুমি বাইরে থাকলেও ভেতরে যাবে কি? চলো, হ্যাঁ খেলো খেলো খেলো, এই তো খেলো খেলো, নাও ওইটা নাও, এইটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, হ্যাঁ বাবা এইটা নাও, এই যে এই যে এই যে এই যে এটা নাও, এইটা নাও, এই যে বেলুন নাও। একটু খোলা জায়গা পেলে এমন দৌড়াবে না, সারাদিন শুধু দৌড়াবে। তো মা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর তোমাদের দাদা ভাই আর কি বসে পড়েছি খাওয়ার জন্য। তো ভেবেছি এবার আর কি এবারে মানে খাওয়ার ফুল ভিডিওটা আমি করব ফার্স্ট টাইম। তো সেই জন্য প্রথম থেকেই শুরু করে দিয়েছি ভিডিও করা। তো প্লেট দিয়ে গেছে, তো দাদাভাই পরিষ্কার করে নিয়েছে, আমি এবার করব। এবার সেট করে নিয়েছি ফোনটা আর কি সামনে মেনু কার্ডের উপরে দিয়ে এবার খেতে বসে গেছি। তো ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে রাধা বল্লভী আর চানা মশলা। মানে চানা মশলাটা খেতে খুবই ভালো হয়েছে, বাট এতটা রিচ, মানে পুরো সাদা প্লেটটা পুরো তেল হয়ে গেছে, মানে পুরো তেল তেল, বাট খেতে ভালো হয়েছিল। তার জন্য আমি আর একটা রাধা বল্লভী চেয়ে নিয়েছি। আর যেহেতু আমি মেনু কার্ডের ওখানে আর কি ফোনটাকে রেখেছি, ওই জন্য পুরো প্লেটের ফটোটা আসেনি। তবু আমি বলে দিচ্ছি মেনুতে কি কি দিয়েছে, আমি খাওয়ার সময় বলে দেবো কি কি আজকের মেনুতে ছিল আর কি। তো ফার্স্টে বললাম রাধা বল্লভী আর হচ্ছে চানা মশলা দিয়েছে। তারপর দিয়ে গেছে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে ছিল কাজু, গাজর, ফুলকপি আর ওটা হচ্ছে আলুর চিপস।
তো রান্না, সত্যি কথা বলতে রান্না খুবই ভালো হয়েছে। দিচ্ছে হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো আমি বললাম আমি পেটি নেব, তো আমাকে পেটি দিয়ে গেছে। আর হচ্ছে আমি হচ্ছে গ্রেভিটা নেব না, মানে আমাকে ডাল এতটা পরিমাণেই দিয়েছে। আর বেশিরভাগ জায়গা অনুষ্ঠান বাড়িতে আমি মাছের গ্রেভিটা খাই না, তো আমি জাস্ট মাছটাই নিয়েছি। তো মাছের পেটিটা এবার তোমাদের দেখাচ্ছি, দেখো মানে পেটিটা এত সুন্দর না, মানে তেল ভরা পুরো, আমার খুব ভালো লাগে পেটি খেতে। আর অনুষ্ঠান বাড়ির পেটির তো কোনো কথাই হবে না, দারুণ দারুণ, জাস্ট দারুণ। দেখো আমি খাচ্ছি, এত টেস্টি। আর রান্নাগুলো আমি আরেকবার বলছি, সত্যি খুব ভালো হয়েছিল রান্নাগুলো। তো সেই জন্য এবার এই যে আমি পেটি খাচ্ছি। তো এবার খেতে খেতে মানে আমি প্লেটটা একটু ফাঁকা করে দিচ্ছিলাম, কারণ ফ্রাইড রাইস চলে এসেছিলো। তো ওই যে দিয়ে গেছে, দেখো ফ্রাইড রাইস দিয়ে গেছে। আর আমি তখনও মাছটা শেষ করতে পারিনি, মানে আমি এত আস্তে খাই যে আমি জাস্ট মাছের গ্রেভি তো নিইনি, জাস্ট মাছ নিয়েছি, তাও শেষ করতে পারিনি। এর মধ্যে ফ্রাইড রাইস চলে এসছে, তারপরে মাটনও চলে এসছে। দেখো মাটন দিয়ে গেছে, পুরো ধোয়া উঠছে, পুরো আগুন থালার উপরে দিয়ে গেছে। তো আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাছটা খাওয়া। এবার আমি মাটনে হাত দেব। তো এতটাই গরম, আমি দেখো ধরতে পারছি না, ফু দিচ্ছি, মানে এতটাই গরম। আর ওই দেখো এবার হচ্ছে আমি মাটনটা খাবো। তো মাটন রান্নাটাও সত্যি খুব ভালো হয়েছিল, বাট ফার্স্টে যে চানা মশলা দিয়েছিল তার মতন এতটা রিচ নয় মাটনটা, বেশ হালকা পাতলা রান্না হয়েছে, কিন্তু খুব 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 ভালো হয়েছে রান্না। মানে একটা রান্নাও বলতে পারবো না যে খারাপ হয়েছে, দারুণ হয়েছে রান্না। এবার হচ্ছে আমি মাটনটা খাচ্ছি। আর একটা কথা, আমার থালায় না প্রচুর পরিমাণে মাটনের চর্বিগুলো দিয়েছিল, ওই দেখো টাক করে আমি একটা খেয়ে নিলাম। তো আমি এরকম অনেকগুলো খেয়েছি, লাস্টে পারিনি, তোমাদের দাদা ভাইয়ের প্লেটে আমি তুলে দিয়েছি, মানে তখন না গা গোলাচ্ছিল আর কি। তো এই দেখো আর একটা পেয়েছি। তো এরকম বেশ কটা খেয়েছি, তারপর তোমার দাদাভাইয়ের প্লেটে আমি তুলে দিয়েছি যে আমি আর পারছি না। তারপর শশা মানে খেলাম, যে মানে গাটা একদম গোলাচ্ছে, তারপর শশা খাওয়া শুরু করেছি আমি। তো আজকের ভোজের শেষের দিকে চলে এসেছি প্রায়, আমার প্রায় খাওয়া কমপ্লিট। এবার চলে এসছে হচ্ছে চাটনি, যেটা ছিল আমের চাটনি, মানে ওটা আমিও বুঝতে পারিনি, তোমার দাদা ভাইয়ের কাছে শুনলাম। আর তোমার দাদা ভাইয়ের পাতে একটা আমের আঁটি দিয়েছে, সেই জন্য বুঝতে পারলাম যে এটা আমের চাটনি। আর চাটনি দিয়ে পাঁপড় খেতে তো আমার ভীষণ 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 ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তোমরা কে মানে চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এইভাবে দেখো চাটনির সঙ্গে পাঁপড় এরকম লাগিয়ে লাগিয়ে খেতে না দারুণ লাগে, আলাদা আলাদা না কিন্তু, এরকম চাটনির সঙ্গে পাঁপড় মিশিয়ে খেতে হবে। তো এইভাবে খেতে খেতে এইবার হচ্ছে
একদম শেষের দিকে বললাম। এবার চলে এসছে হচ্ছে মিষ্টি। রসগোল্লা ছিল, তো একটাই নিয়েছি, কারণ পেটটা বেশ ভরে গেছিলো। আর একটা মিষ্টি শেষ পাতে অবশ্যই খাওয়ার দরকার, তো সেই জন্য একটাই নিয়েছি, বেশি নিতে পারিনি। তো আমার চাটনি দিয়ে পাঁপড় খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমি রসগোল্লাটা খাবো। দেখো একবারে মুখের মধ্যে পুরে দিয়েছি। তো এবার আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। রসগোল্লা খাচ্ছি, খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে দিচ্ছে হচ্ছে একটা করে হজমোলার প্যাকেট। এই যে আমাকে দিয়েছে, দেখো হজমোলা। তো প্রায় খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে হাত ধুয়ে নেওয়ার পালা। বাটিতে গরম জল সার্ফের যে গোলাটা দেয় সেটা দিয়ে গেছে, তো ওটা ভালো করে হাত ধুয়ে নিয়ে লেবু দিয়ে হাতটাকে চটকে ধুয়ে টিস্যু দিয়ে হাতটা পরিষ্কার করে নিলাম। তারপর এবার হচ্ছে উঠে যাওয়ার পালা। মানে দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়ে খেলাম। এখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এইভাবে আমার পাশে থেকেও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।